প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুনরুত্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ। এটি শুধুমাত্র দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং ভোট ব্যাংক, আদর্শ, নেতৃত্ব এবং কৌশলগত রাজনীতির প্রশ্ন। আজকে আমরা এই ভিডিওতে সে বিষয়টি আলোচনা করব। প্রথমত, ভোট ব্যাংকের ওভারল্যাপ। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডানপন্থী এবং ইসলামিক ঘরানার ভোটারদের একটি অংশ শেয়ার করে থাকে। যদি জামাত শক্তিশালী হয় তাহলে এই ভোট ব্যাংক বিভক্ত হতে পারে। দ্বিতীয়ত, আদর্শিক অবস্থান ও বাস্তব রাজনীতি। বাংলাদেশ জামায়াতে ইসলামী অনেক বেশি আদর্শভিত্তিক রাজনীতি করে। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাস্তববাদী এবং জাতীয়তাবাদী রাজনীতি করে। যদি আদর্শভিত্তিক রাজনীতির দিকে এই ভোট ব্যাংক ঝুঁকে পড়ে তাহলে তা বিএনপির জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। আবার বিএনপির এই বাস্তববাদী রাজনীতিও ভোটারদেরও আকৃষ্ট করে রাখতে পারবে কিনা তা সন্দেহ দেখা দিয়েছে। তৃতীয়ত, নতুন প্রজন্ম ও রাজনৈতিক বয়ান। তরুণ ভোটারদের মধ্যে নতুন ধারার রাজনীতি গুরুত্ব পাচ্ছে, বিশেষ করে গুড গভর্নেন্স, অর্থনীতি ও চাকরির নিশ্চয়তা। বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি নিজেদের পরিষ্কার ও শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করতে পারে তাহলে তারা এই তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পারবে। এক্ষেত্রে বিএনপির অতীতের ট্র্যাডিশনাল ন্যারেটিভ ব্যর্থ হবে। চতুর্থত, নেতৃত্ব ও ইমেজ সংকট। বিএনপির নেতৃত্ব যদি একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে তা প্রশ্নবিদ্ধ হবে। আর এক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নেতৃত্ব গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করবে এবং তার আদর্শ হিসেবে ইসলামকে বেছে নিয়ে বাংলাদেশের একটি ইমেজ সৃষ্টি করবে। এক্ষেত্রে বিএনপির ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। পঞ্চমত, আন্তর্জাতিক এবং কূটনৈতিক ফ্যাক্টর। অনেকে ধারণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে পশ্চিমা দেশগুলোর ভালো সম্পর্ক রয়েছে। এছাড়াও 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি জামায়াত নেতৃবৃন্দের সাথে চীন ও ভারতের কূটনীতিকরা দেখা করেছেন, বৈঠক করেছেন এবং দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। পরিশেষে কথা নির্দ্বিধায় বলা যায় যে বাংলাদেশ জামায়াতে ইসলামের উত্থানে বিএনপির জন্য 3 ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। 1. ভোট বিভাজন। 2. কৌশলগত দ্বিধা। 3. আদর্শগত প্রতিযোগিতা। তবে বিএনপি যদি কৌশলগত লক্ষ্য নির্ধারণ করে আদর্শিক বাস্তবভিত্তিক রাজনীতি নিয়ে জনগণের সামনে হাজির হতে পারে তাহলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপির জন্য সহজ হবে।